আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদান ঈমানান, যে ব্যক্তি রমজান মাসে ঈমানের সহিত নেক সহিত সওয়াবের আশায় রোজা রাখবে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তার পূর্বে যত গুনাহ রয়েছে সব গুনাহকে তিনি ক্ষমা করে দিবেন। ওয়া মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান, এবং এই রমজান মাসে যে ব্যক্তি ঈমানের সহিত নেকের আশায় সওয়াবের উদ্দেশ্যে তারাবি সালাত করবে, কামা কিয়াম করবে, লাইলাতুল কদর মানে তাহাজ্জুদের সালাত আদায় করবে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তার পূর্বে যত গুনাহ রয়েছে সব গুনাহকে তিনি ক্ষমা করে দিবেন। এটা চারটি কথা নয়, এই রমজান মাস হচ্ছে বিশেষ একটা অভাবের মাস। এই মাসে যত নেকি হবে অন্য মাসে নেকি তত কিনতে পারবেন না। এই মাসে একটা আলিফ অক্ষর করবেন 100 নেকি হবে, রমজান পরে একটা অক্ষর করবেন 10 নেকি হবে। বিশেষ মাস হচ্ছে এই রমজান মাস। আল্লাহ নবী এই নম্বরে প্রথম সিঁড়িতে উঠলেন, আমিন বললেন, দ্বিতীয় সিঁড়িতে উঠলেন, আমিন বললেন, তৃতীয় সিঁড়িতে উঠলেন, আমিন বললেন। সাহাবীরা জিজ্ঞেস করলেন, হে আল্লাহর নবী, আপনি প্রথম সিঁড়িতে উঠে আমিন বললেন, দ্বিতীয় সিঁড়িতে উঠে আমিন বললেন, তৃতীয় সিঁড়িতে উঠে আমিন বললেন, কি জন্য বললেন? রহস্যটা কি একটু বুঝিয়ে বলেন। আল্লাহ নবী বললেন, যখন আমি প্রথম সিঁড়িতে উঠলাম তখন মালাক জিবরিল আমিন এসে আমাকে বললেন, যারা তোমার উপর দরুদ পড়ে না, তোমার নাম শোনার পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে না, তারা ধ্বংস হোক। আমি বললাম আমিন। যখন দ্বিতীয় সিঁড়িতে উঠলাম তখন জিবরিল বললেন, যারা রোজা পেল, রমজান মাস পেল, রমজান মাস পার পরেও যারা গুনাহকে ক্ষমা করে নিতে পারল না, জান্নাত যেতে পারল না, তারা ধ্বংস হোক। আমি বললাম আমিন। তৃতীয় সিঁড়িতে যখন উঠলাম তখন জিবরিল বলল, যারা পিতা মাতাকে বার্ধক্য অবস্থায় পেল, পিতা মাতার সেবা করে তাদের খেদমত করে গুনাহকে ক্ষমা করে নিতে পারল না, জান্নাত যেতে পারল না, সে ধ্বংস হোক। আমি বললাম আমিন। তাহলে ক্ষমার মাস, রহমতের মাস, নাজাতের মাস, বিশেষ আল্লাহ রাব্বুল আলামিন নেকি মাস হচ্ছে এই রমজান মাস। হয়তো ভালো হবে যদি আমরা এই রমজান মাসে রোজা না রেখে, তারাবি সালাত না আদায় করে, কিয়াম না করে, দান সদকা না করে, তেলাওয়াত না করে, আল্লাহর প্রতি খুশি হয়ে তার খুশি করার জন্য, তার সন্তুষ্টি অর্জনের জন্য এইকে যা করব এগুলা যদি না করি তাহলে আমরা ধ্বংস হব, আমাদের কপাল বন্ধ হবে, পোড়া কপাল হবে। তাহলে নেকির উদ্দেশ্যে তারাবি সালাত পড়তে হবে, নেকির উদ্দেশ্যে। তারাবি এটা আরবি শব্দ, অর্থ হচ্ছে বিশ্রাম নেওয়া, বিশ্রামের নামাজ। 2 রাকাত পড়েছেন আধা ঘন্টায়, 4 রাকাত পড়েছেন 1 ঘন্টায়, মাঝখানে 15 মিনিট 20 মিনিট বিশ্রাম নেওয়া। এই জন্য হচ্ছে সালাতুত তারাবি বিশ্রামের সালাত। সেখানে ন্যূনতম 1 ঘন্টা স্বাভাবিক নেকির উদ্দেশ্যে করতে হবে। যদি নেকির উদ্দেশ্যে করতে পারি তাহলে আমাদেরকে গুনাহ ক্ষমা করে দেওয়া হবে, আর যদি নেকির উদ্দেশ্যে না করি তাহলে গুনাহ ক্ষমা হবে না। এই জন্য ধীরে ধীরে এই সালাত আদায় করতে হবে। তাড়াহুড়া করা যাবে না, দৌড়াদৌড়ি করা যাবে না। এই মসজিদে 1 ঘন্টা লাগে, যে মসজিদে আধা ঘন্টা লাগবে সেই মসজিদে যাবো, খালি উঠবো আর বলবো, দরকার নেই ওটা সালাত করা। তুমি বাদ থেকে ঘুমাও, তাও নাকি পাবে। রমজান মাসে আল্লাহর জন্য ঘুম পাড়াও নাকি, ঘুম পাড়াই ইবাদত। আল্লাহর জন্য ঘুম পাড়েন, তাও নাকি পাবেন। দয়া করে তারাবি সালাত করতে এসে ডিস্টার্ব দিবেন না, পরস্পর কথা বলবেন না। নেকির উদ্দেশ্যে এসে সালাত করতে হবে, নেকির উদ্দেশ্যে সিয়াম রাখতে হবে, আল্লাহকে খুশি করার জন্য এই সিয়াম রাখতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাম ইয়াতাকাওয়া ওয়াল আমালা বিহি ফালাইসা লিহাজাতিন ফি আয়াতি তাআমাহু ওয়া
শারাবাহু, যে ব্যক্তি সুবে সাদের থেকে সূর্যাস্ত পর্যন্ত যে খানা দানা অশ্লীলতাপূর্ণ কাজ থেকে বিরত থাকতে পারল না, মিথ্যা পরিত্যাগ করতে পারল না, যে ব্যক্তি পর নিন্দা চগলখুনি ছাড়তে পারল না, যে ব্যক্তি ওজনে কম দিতে পারল না, যে ব্যক্তি রমজান মাসে দোকানের সামনে বসে তুমি ওর কথা, তুমি কথা, সাবেকের কথা, মালিকের কথা পরিত্যাগ করলো না, ছাড়ল না, গীবত ছাড়তে পারলো না, তার জন্য প্রয়োজন নেই না খেয়ে থাকা, কোনো প্রয়োজন নেই। রোজা রাখতে হবে আল্লাহর জন্য, অনর্থক কোনো কাজ করা যাবে না, আল্লাহকে খুশি করার জন্য হবে। আপনাকে ভালো লাগতেছে না, আপনি কোরআন তেলাওয়াত শোনেন, শুরু হবে কিভাবে? আপনি পড়তে পারেন, পড়েন। আল্লাহ নবী বলেছেন কোরআন যদি পড়তে পারে তাহলে যে ফেরেশতারা দুনিয়াতে কোরআন নিয়ে এসেছেন, অবতীর্ণ করেছেন, তাদের সাথে তার ওঠা বসা হবে। আর যে ব্যক্তি কোরআন পড়তে পারে না, পড়তে কষ্ট হচ্ছে, তার হবে ডবল নেকি। আজকে আমরা কোরআন পড়তেই পারি না, পড়তে তো জানি না, পড়তে পড়ার ইচ্ছাও জাগে না। এই যে একটা মাস, এই মাসে যে কোরআন পড়বো, একটু চেষ্টা করবো আলিফ কিভাবে উচ্চারণ হয়, বা কিভাবে হয়, বে না বলে বা বলতে হয়, এভাবে শিখবো, এগুলো আমার ইচ্ছেই নেই। বিভিন্ন প্রেম কাহিনী, প্রেমের গল্প, প্রেমের ঘটনা, এগুলো নিয়ে আমরা দিন পার করছি, কিন্তু একটা অক্ষর পড়লে যে 100 নাকি হবে, 100কে 700 দিন করে 700 বলতে নাকি আল্লাহ পৌঁছে দিবেন। এই যে বিশেষ একটা রহমতের নেকির মাস, একটা অক্ষর পড়লে নাকি হবে, শুনলে নাকি হবে, পড়তে না পারলে শুনবো। এই অনর্থক কাজ এই আপাতত এই রমজান মাসে ছাড়তে হবে। রোজা রেখে অনর্থক কোনো কাজ করা যাবে না, বেহুদা কোনো কথা বলা যাবে না, যে কথায় কোনো প্রকার নেই সে কথাও বলা যাবে না। মান সাওয়াতা নাজা, চুপ থাকলেও মুক্তি আছে, চুপ থাকলেও আপনি কি পাবেন? আপনি চুপ থাকেন, বোবা হয়ে থাকেন, কোনো কথা বলেন না, তাহলে কি পাবেন? কিন্তু অনর্থক কোনো কথা বলেন না, যে কথার কোনো দাম নেই, কোনো আইন নেই, কোনো ওজন নেই, কোনো মূল্য নেই। আল্লাহ রাব্বুল আলামিন রোজা রেখে আপাতত এই কয়দিন রয়েছে, হয়তো আর 25 থেকে 26, 24, 25 দিন রয়েছে। এই দিনগুলি আমরা যেগুলো না করলে আমাদের রোজা হবে না, অনর্থক অপ্রয়োজন কথাবার্তা এগুলো আমরা ছাড়ব এবং ইমানের আশায় নেকির উদ্দেশ্যে এই মাসে সিয়াম এবং কিয়াম তারাবি সালাত আদায় করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ সকলকে তৌফিক দান করুক, সকলে বলি আমিন। نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم ইন্নাকা হামিদুল মাজিদ। সম্মানিত উপস্থিতি, এই রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে জন্য প্রস্তুত করলেন, এই ক্ষমা মাস হিসেবে, রহমতের মাস হিসেবে, যদি আমরা ক্ষমা নিতে না পারি, রহমত না পাই, তাহলে আমরা বান্দা হিসেবে, শেষ নবীর উম্মত হিসেবে আমরা ধ্বংসপ্রাপ্ত ছাড়া, আমরা ধ্বংসপ্রাপ্ত উম্মত ছাড়া আমাদের আর কোনো আশা করা সম্ভব না। এই রমজান মাসে আমরা যে যা পারবো, ইবাদত, বন্দেগী, দান, সদকা, যার পক্ষে যা সম্ভব আমরা করার চেষ্টা করি।